ফেনীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিলের রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার। দীর্ঘ প্রতীক্ষার পর উচ্চ আদালতের এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে তারা। রায়ে দুজনের মৃত্যুদণ্ড বহাল থাকলেও খালাস পেয়েছেন একাধিক আসামি। জহিরুল হক মিলুর তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সোমবার দুপুরে উচ্চ আদালতের রায় ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন নুসরাতের মা। তিনি বলেন, উচ্চ আদালতে ন্যায় বিচার পেয়েছেন। তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মেয়েকে নিয়ে অপপ্রচার চালানো হলেও এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে নুসরাতকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। আমার ছেলের বিরুদ্ধে, আমাদের ফ্যামিলির বিরুদ্ধে যেভাবে মান সম্মান তেনা করিয়ে লাগছে, আমরা ধৈর্য ধরিয়ে রয়েছি বাবা। স্থানীয়রা বলছেন, এই রায়ের মাধ্যমে সমাজে অপরাধ প্রবণতা কমবে এবং বিচারহীনতার অবসান ঘটবে। এলাকাবাসী প্রতি আজকের রায়ের প্রতি খুশি আছি। আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আজকের এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে আদালত এখানে একটি ন্যায় বিচার করেছে। রায়ে আমরা দেখতেছিলাম যে এখানে আমাদের গ্রামবাসীও খুশি, আলহামদুলিল্লাহ নুসরাতের মাও খুশি, আর এবং যারা আসামি ছিল বিগত সময়ে আসামি পক্ষরাও খুশি। এদিকে নুসরাতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা দেয়া হবে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। রায় হয়েছে এবং আমরা আছি, কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের ঝামেলা যাতে না হয়, আমরা সবসময় নিরাপত্তায় আছি, নিরাপত্তায় থাকবো। নুসরাত হত্যাকাণ্ডের প্রায় ৭.৫ বছর পর হাইকোর্টে এলো বহুল আলোচিত এই মামলার রায়। রায়ে ১৬ জন আসামির মধ্যে ২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। ৪ আসামিকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, আর খালাস পেয়েছেন ১০ আসামি। শান্তা ইসলাম, ৭১।